প্রতিদিন কয়েক ডজন ইঁদুর ধরা পড়ছে ৩ যুবকের ফাঁদে। ফসলের শত্রু ইঁদুর নিধনে তাদের অভিনব পদ্ধতির কারণেই রক্ষা পাচ্ছে কৃষকের জমি। অন্যদিকে একটি ইঁদুর মারলেই তারা পাচ্ছেন ৫০ টাকা। বাঁশের ফাঁদ বসে ইঁদুর মারতেছি, নিধন করতেছি। ৩-৪ জন মিলে কাজ করি আমরা, এভাবে মারতেছি। প্রতিদিনে ২৫-৩০টা করে মারতেছি। কীটনাশক বিষ জমিতে প্রয়োগ করার পরও ইঁদুর দমন করা যাচ্ছে না, তাই আমরা এগুলা কাঠ তৈরি করছি। একটা করে ইঁদুর মারা আমরা ৫০ টাকা করে নিই। ইঁদুরেরা জমির ধান খেয়ে ফসল নষ্ট করায় বিষ ব্যবহার করেও যখন কৃষকেরা জমি রক্ষা করতে পারছিল না, তখনই এগিয়ে আসে দিনাজপুরের চিরিরবন্দর উপজেলার সাইতারা ইউনিয়নের ৩ যুবক আসাদুজ্জামান, খায়রুল ও আজাহার। তাদের ব্যতিক্রমী উদ্যোগের কারণে স্বস্তি মিলেছে কৃষকদের। ধান চাষ হারা করছি, ইঁদুর কাটি খুব ক্ষয়ক্ষতি করছে। ইঁদুর মারা ঔষধ দিয়া কোনো কাজ হয় না। ধর্ক বসে এই যে মনে করো আমার আজ ধরা 13টা ইঁদুর মারলো, তা এটাও আমার উপকার হচ্ছে না। 6টা মিশে আমার আরো বলছি না, আরো মারো, টাকার জন্য কোনো যুগ করে আমি আমারও টাকা দেবো। ইঁদুর এরা মারতেছে, এলাকার লোকজনেরও উপকার হচ্ছে, ধান কাটা কিছুটা হলেও একটু কমতেছে। প্রচুর ইঁদুর মারছে তারা, যে ইঁদুর মারছে তাতে অসংখ্য। জমির মালিকের ডাক পেলেই জমিতে ফাঁদ পেতে ইঁদুর নিধন করেন পরিশ্রমী ৩ যুবক। ইঁদুর নিধন করে উপার্জনের পাশাপাশি ভ্যান চালিয়েও জীবিকা নির্বাহ করেন তারা। তাদের এই সফল উদ্যোগের প্রশংসা করে মৌসুম শেষে বিশেষ পুরস্কারের ব্যবস্থা রাখা হয়েছে বলে জানান চিরিরবন্দরের কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মৌসুমী আক্তার। অন্য এলাকাতেও ইঁদুর নিধনের পদ্ধতি চালু করা হবে বলেও জানান তিনি। কৃষি বিভাগ থেকে তাদেরকে প্রতি বছর পুরস্কৃত করা হচ্ছে। প্রতিটা সিজন শেষ হওয়ার পরে তারা যে কি পরিমাণ ইঁদুরটা নিধন করছে তার একটা নমুনা হিসেবে লেস সংরক্ষণ করে, আর সেই লেসটা তারা সিজন শেষ হওয়ার পরে উপজেলা কৃষি অফিসে জমা দেয়। এর ভিত্তিতে আমরা উপজেলা কৃষি অফিস থেকে তাদেরকে প্রতি বছরই একটা পুরস্কার প্রদান করে আসছি।